ওই কলিজা, আমার এখানে একটা কিস করো না প্লিজ। এখন আদর চাই তোমার? তোমার আদর আমার সবসময় চাই, করো না এখানটায় কিস জান। এখন তো অফিসে যাচ্ছি, এখন আদর করলে লেট হয়ে যাবে তো জান। লেট হলে হবে, একটু লেট হলে তাতে কি এমন ক্ষতি হয়? আর অফিসটা তো আমাদেরই, তাই না? তুমি অফিসের এমডি হয়ে লেট করলে তাতে কি এমন যায় আসে বলো? তারপর অফিসের একটা ডিসিপ্লিন বলে কথা আছে, তাই না? এখন যদি তোমাকে আদর করতে শুরু করি, তুমি তো আমাকে ছাড়বে না, তখন অনেক বেশি লেট হয়ে যাবে। আমি তোমাকে আদর করতে বললেই তুমি এমন করে আমাকে দূরে সরিয়ে দাও। আমি কি তোমাকে একটু কাছে পেতে পারবো না? নাকি আমার তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না বলো? আমারও তোমাকে কাছে পেতে ইচ্ছে করে সব সময়, কিন্তু সব সময় কি রোমান্স করা যায় সব জায়গায় বলো? আর সব সময় তো বউকে কাছে রাখা সম্ভব না, তাই না? লাইফে এগিয়ে যেতে হলে কাজ তো করতেই হবে বলো, না হলে তো সবাই রোমান্সই করতো কাজ ফেলে। আমি অত কিছু জানি না, আমি তো তোমাকে সবসময়ই কাছে পাই না। আর এখন একটু লেট করে গেলে তেমন কিচ্ছু হবে না। আমার এখানে আদর লাগবে, আদর দাও। আরে বাবা, ওইখানে আদর দিতে গেলে তো তোমার সব জায়গায় আদর দিতে ইচ্ছে করবে। দিতে হলে দিবে, আমি কি তোমাকে বারণ করেছি? আমি তো চাই তুমি আমাকে সবসময় আদর করো। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আদর করতে শুরু করলে তখন তো আর নিজেকে আটকে রাখতে পারবো না, তারপর আমাদের মাঝে সবই হয়ে যাবে। তুমি কি ভয় পাইতেছো যে সবটা করতে গেলে আমি তোমাকে বাধা দিব নাকি? তোমার আমার সাথে রোম্যান্স করার ইচ্ছা নাই বলো? আরে বাবা, আমার তো ইচ্ছে করে আমার বউটাকে সব সময় আদর করতে, কিন্তু কি করব বলো? ইচ্ছা থাকলে কি উপায় আছে? আচ্ছা ঠিক আছে, যাও, এখন তুমি এরকম আবদার করো না। আমি অফিস থেকে দুপুরে লাঞ্চ করতে আসবো, তখন তোমাকে আদর করে দিয়ে যাব, কেমন? আমি বলেছি না আমার এখনই আদর লাগবে। তুমি এত বাহানা দিতেছো কেন? এখনই তুমি আমার কাছে আসবে, আর আমার এখানে অনেকগুলো কিস চাই। দেবে কিনা বলো? আরে বাবা, পাগলামি করতেছো কেন? তুমি তো জানো এখন আদর করতে শুরু করলে তুমি আমাকে কিছুতেই ছাড়বে না, আর সবই হয়ে যাবে। আর এই সকালবেলায় যদি সব হয়, তোমাকে আমাকে তো আবার গোসল করতে হবে, আর বাসার সবার সামনে এমন কিছু হলে তো লজ্জায় পড়তে হবে, তাই না বলো? তুমি আমাকে আদর করবে না সেটা বলো। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি আমাকে আদর করতে পারবে না, তাই তো? তোমার তোমার মাঝে দুর্বলতা আছে, তাই বেশিক্ষণ আমার সাথে টিকে থাকতে পারবে না, আমাকে ভালোবাসার সুখটা দিতে পারবে না, ওই জন্যই এমনটা বলতেছো। ঈশান একটু মুচকি হাসলো, তারপর এগিয়ে এসে নীলাদ্রির গালের পাশে হাত রেখে বলল, পাগলি বউ, তুমি খুব ভালো করেই জানো আমি কতটুকু কি পারি। তাহলে আমাকে আদর করতে সমস্যা কোথায় তোমার? আমি তোমাকে বলতেছি না তুমি একটু দেখিয়ে দাও কতটা পারো? আমি কি বারণ করতেছি? করো না একটু আদর চান। আমি বুঝতে পারতেছি তুমি আমাকে রাগিয়ে দিতেছো, তাতে যেন আমি তোমাকে আদর করতে শুরু করি আর অনেক বেশি রোমান্স করি, তাই না? কিন্তু এখন সময় নেই শোনাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা হাক করে দিয়ে যাচ্ছি এখন। আর বললাম তো, লাঞ্চ টাইমে এসে তোমাকে অনেক আদর দিব, কেমন? তখন 1 ঘন্টা হাতে সময় থাকবে, খাওয়া দাওয়াটা শেষ করে তোমাকে অনেক বেশি আদর করে দিয়ে যাব আমার পাগলিটাকে। আমি এখন আদর চেয়েছি, তুমি দুপুরে আদর করবে, তখন আমার মুড থাকবে না, লাগবে না তোমার আদর। যাও, সব সময় শুধু কাজের বাহানা দাও। ঘরে একটা বউ থাকতে বউকে একটু আদর করতে পারো না। এত বেশি এখন অবহেলা করতে শুরু করেছে, আমাকে দেখবে একদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। বলছি না এসব উল্টাপাল্টা কথা কখনো বলবে না। তোমাকে যত এসব কথা বলতে বারণ করি তুমি তত বেশি বলো। তুমি খুব ভালো করে জানো এসব কথা বললে আমার খারাপ লাগে, তারপর তুমি এগুলো বন্ধ করো না, আর কখনো এসব বলবে না, কেমন? তাহলে কিন্তু আমি খুব বেশি রাগ করব। খারাপ যদি লাগে তাহলে আমাকে একটু আদর করতে পারো না কেন? জান, এমন করতেছো কেন? আমার জুনিয়র বরটা, আমার পিচ্চি বরটার আদর কি আমি চাই না বলো? আমি তো জানি সে অনেক রোমান্টিক, তাহলে এখন একটু আদর করলে কি সমস্যা? তুমি দেখতেছি ছাড়বে না। আচ্ছা কাছে আসো, আমি আদর দিয়ে দিচ্ছি। নীলাদ্রি মুচকি হাসলো, তারপর ঈশানের অনেকটা কাছে আসতে ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরলো। নীলাদ্রি ঈশানের বুকে মাথা রেখে ওর বুকে কয়েকটা কিস করে দিল। তখন ঈশান বলতে লাগলো, আমাকে উত্তেজিত করার ধান্দা, তাই না? একদম এসব করবে না। আর শোনো, তুমি আদর চেয়েছো, আমি আদর দিব, তাই বলে যে আমার সাথে এরকম দুষ্টুমি করতে শুরু করবে, তাহলে কিন্তু রাতে আদর দিব না। আর আমি দুষ্টুমি করতে শুরু করলে তখন কিন্তু তুমি রাগ করো। তুমি তো সবসময় দুষ্টুমি করতে শুরু করো, তাহলে রাগ করবে না কি করবে? ঠিক আছে, করবো না। এখন দেখি, তাকাও আমার দিকে।
তোমার নাকি ঠোঁটে কিস লাগবে, আমি কিস করে দিছি কেমন? অনেক লম্বা একটা কিস করতে হবে। আমি জানি তুমি একটার বেশি কিস দিবে না, তাই অনেক লম্বা কিস না করলে কিন্তু আমি কান্না করব এখন। ঈশান একটু হেসে নীলাদ্রির গোলাপি রাঙা ঠোঁটের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পাগলিটা এবার বেশ লজ্জা পাচ্ছে, কারণ ঈশান যখনই ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়ে থাকে তখনই নীলাদ্রির লজ্জায় পুরো লাল হয়ে যায়। নীলাদ্রির চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান আলতো করে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া ছোঁয়াতেই নীলাদ্রি যেন বেপরোয়া হয়ে উঠল আর ঈশানের সাথে গভীরভাবে রেসপন্স করতে লাগলো। ঈশান নীলাদ্রিকে নিজের আরো কাছে টেনে নিল, তারপর একটা সময় নীলাদ্রিকে ছেড়ে দিল। নীলাদ্রি ওকে জড়িয়ে ধরতে ঈশান ওর ঘাড়ে গলায় কিস করতে আরম্ভ করলো। এবার নীলাদ্রির মুখে হাসি ফুটে উঠল। বুঝতে পারলো রাতে কালকে যেটা হয়নি আজকে সকালে সেটা হতে চলেছে, যার জন্য নীলাদ্রি ঈশানের চুলগুলো আঁকড়ে ধরলো। ঈশান অনবরত নীলাদ্রির ঘাড়ে আর গলায় নাক ঘষে চলেছে আর নীলাদ্রির সুখের আবেশে চোখ জোড়া বন্ধ করে রাখছে। তারপর ঈশান যখনই নীলাদ্রির ঘাড়ে কয়েকটা কিস করতে যাবে ঠিক তখনই আম্মু নীলাদ্রিকে ডাকলো। সাথে সাথে ঈশানের ঘোর কাটতেই ও নীলাদ্রিকে ছেড়ে দিল। তখন ও বলল, কি হলো, ছাড়লে কেন জান? আমার তো ভালোই লাগতেছিল। না মানে এমনটা করতে চাইনি, আসলে ভুল করে ফেলেছি। তুমি যাও, দেখো আম্মু কি বলে। আমি তো বললাম এখন অনেক লেট হয়ে যাবে, প্লিজ এখন আমাকে আর আটকে দিও না, যেতে দাও। নীলাদ্রি কিছু বলতে যাবে তার আগে ঈশান বেরিয়ে গেল। ও জানে নীলাদ্রি এখন ওকে আটকানোর চেষ্টা করবে, কারণ ঈশান যতবার ওর ঘাড়ে আর গলায় কিস করে দেয় নীলাদ্রি অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। এইটা নীলাদ্রির গভীর একটা দুর্বলতা। ঈশান চলে গেলে নীলাদ্রি একটা বিরক্তকর মুখে বলতে লাগলো, আমাকে আদর করতে আসলেই তোমার অনীহা বেড়ে যায়, তাই না? দুপুরে বাসায় না আসলে অফিসে গিয়ে রোম্যান্স করে আসবো। ঈশান অফিসে চলে আসে, তারপর নীলাদ্রিকে কল করলো। রিসিভ করলে ঈশান বলল, আচ্ছা পাগলি, তুমি দুপুরে আব্বু আম্মুর সাথে খেয়ে নিও কেমন? আমার অনেকগুলো মিটিং আছে আজকে, তারপর যদি সময় পাই আমি খেয়ে নিব। তাছাড়া তুমি কিন্তু পাগলামি করবে না আর বাসায় আসতে বলবে না। তুই খুব ভালো করে জানো আমি তোমার আবদারটা ফেলতে পারি না। এই না বললে তুমি দুপুরে এসে আমাকে অনেক আদর দিবে, এখন আবার বারণ করতেছো কেন? আমি অত কিছু শুনতে চাই না, আমার দুপুরে তোমার আদর চাই, ব্যাস। আরে বাবা, আমি কি ইচ্ছা করে এখানে আটকে পড়েছি নাকি? এসে দেখলাম অনেকগুলো কাজ জমে আছে। আর আব্বু একটু আগে ফোন করে বললো আজকে বাইরের অনেকগুলো কোম্পানির সাথে কয়েকটা মিটিং আছে। আমি কি করব? আমি কি নিজেকে কাজের মধ্যে আটকে রাখতে চাই? আমার তো ইচ্ছা করে বলো, আমার বউটাকে আদর করতে, সব সময় কাছে পেতে। কচু ইচ্ছে করে তুমি যদি বিকেলে না দুপুরে না আসো, তাহলে আমি সত্যিই কিন্তু অনেক কান্না করব। নীলাদ্রি ফোনটা কেটে দিল আর ঈশান ভাবতে লাগলো পাগলিটাকে নিয়ে কি করবে। তো দুপুর হতে না হতেই নীলাদ্রি ঈশানকে বারবার ফোন দিতে লাগলো। বেশ কয়েকবার দিতে ঈশান শুধু একবার ফোনটা রিসিভ করে বলল, পাগলি বউ, প্লিজ মন খারাপ করো না। দেখো অনেক কাজে আটকা পড়েছি, এখন সম্ভব না বাসায় আসা। তুমি একটু কষ্ট করে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় এসে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, এখন কথা বলার সময় নেই, তুমি প্লিজ রাগ করো না। ঈশান কলটা কেটে দিয়ে আবার মিটিং করতে লাগলো। এর মাঝে আব্বু আম্মু খাবার টাইম হয়ে আসলে নীলাদ্রি গিয়ে আব্বু আম্মুকে খাবার দিতে লাগলো, কিন্তু নিজেই নীলাদ্রি খাচ্ছিল না দেখে আম্মুকে জিজ্ঞাসা করলো, কি হলো মামুনি, তুমি খাইতেছো না কেন? আর কি সমস্যা হলো তোমার? আম্মু, তোমার ছেলে না আজকে বাসায় আসবে না? সে কি কথা, তাহলে সারা দুপুর না খেয়ে থাকবে নাকি? ও তো বললো ক্যান্টিন থেকে খেয়ে নিবে, কিন্তু আমি জানি ও ক্যান্টিন থেকে কখনোই খাবে না। আচ্ছা তুমি এক কাজ করো, ওর জন্য খাবার নিয়ে যাও। তুমি তো জানো ছেলেটা ক্যান্টিনে খাবারটা খেতে পারে না, ওর শরীরের সাথে ম্যাচ করে না। তুমি মন খারাপ করো না মামুনি, তুমি দুজনের খাবার নিয়ে যাও, ওইখানে গিয়ে দুজনে খেয়ে নিও কেমন? নীলাদ্রি একটু মুচকি হাসলো। আম্মু আর মনের কথাটা বুঝতে পেরে জানো আব্বু আম্মু খাওয়া হলে নীলাদ্রি ড্রাইভারকে নিয়ে অফিসে চলে আসলো। শুনতে পেল ঈশান একটা মিটিংয়ে আছে, তার জন্য 20 মিনিট অপেক্ষা করলো। তারপর পিয়ন এসে যখনই বলল মিটিং শেষ হয়ে গেছে, নীলাদ্রি খুশি মনে খাবারগুলো নিয়ে ঈশানের কেবিনের দিকে যেতে লাগলো। তারপর যখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাবে তখন যেটা দেখলো সেটার জন্য নীলাদ্রি কখনোই প্রস্তুত ছিল না, কারণ ঈশান কেবিনের ভেতরে একটা মেয়েকে কিস করছে। এমন কিছু দেখে নীলাদ্রি অনেক বেশি অবাক হয়ে গেল। তারপর হুটহাট করে নীলাদ্রির হাত থেকে খাবারগুলো পড়ে গেল। এমন কিছুর জন্য সবাই শব্দ পেয়ে ঈশান আর ওই মেয়েটা দরজার দিকে তাকালো, আর নীলাদ্রি তাড়াহুড়া করে সেখান থেকে চলে যেতে গেলেই ঈশান ওকে স্পষ্ট দেখতে পেল। নীলাদ্রির 2 চোখ দিয়ে পানি পড়ছে শুধু। ঈশান বুঝতে পারলো ঘটনাটা কি হয়েছে। ও তাড়াহুড়া করে মেয়েটার কাছ থেকে ওকে সরে এসে বলতে লাগলো, এই যা, আমার পাগলিটা হয়তো আমাকে ভুল বুঝেছে। তোমাকে বারবার বলতেছিলাম
দুষ্টুমি করো না, বলো তো এখনই পাগলিটাকে কে বোঝাবে? কি হয়েছে আমাকে বলো। কি আর হবে, যে পাগলিটাকে এত ভালোবাসি ও আমার জন্য খাবার নিয়ে আসছিল আর আমাদের এইভাবে দেখে ফেলেছে। ভেবেছে আমরা কিস করতেছিলাম। তোমাকে বারবার বলতেছিলাম এরকম করো না, চোখে কিছু একটা ঢুকিয়ে। এখন আমাকে তো বিপদে ফেললেই, আমার বউটাকেও রাগিয়ে দিলে। এখন কি করে রাগ ভাঙাবো জানটার? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আগে বাসায় যাও আর বউয়ের রাগ ভাঙানোর চেষ্টা করো, ওর সাথে কথা বলো। না হলে দেখা গেছে কান্নাকাটি করবে আর উল্টাপাল্টা কিছু করে বসতে পারে। তারপর হয়তো না খেয়ে আছে, তুমিও তো না খেয়ে আছো। গিয়ে রাগটা ভাঙাও। যদি বুঝতে পারো যে বিশ্বাস করছে না, আমাকে কল করো, আমি গিয়ে ওর সাথে কথা বলবো, কেমন? ঈশান একটু মুচকি হেসে তাড়াহুড়া করে বাসায় চলে আসলো। তারপর বাসায় গিয়ে নীলাদ্রি ডাকতে লাগলো। তখন আম্মু এসে বলল, আব্বু তুমি নীলাদ্রিকে কি বলেছো? ও কান্না করতে করতে বাসায় চলে আসলো, তার উপর না খেয়ে আছে এখনো। আমার মনে হয় তুমি ওকে কিছু বলেছো, তাই না? আম্মু আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি আগে পাগলিটাকে রাগ ভাঙিয়ে আসি। ঈশান তাড়াহুড়া করে রুমে গেল। দেখলো নীলাদ্রি বালিশে মুখ গুজে কান্না করছে। ঈশান গিয়ে ওর কাঁধের উপরে হাত রাখতেই পাগলটা সরিয়ে দিল আর বলতে লাগলো, তোমার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না। এই তোমার অফিসের কাজ, এই জন্যই তুমি অফিসের জন্য এত ব্যস্ততা দেখাও। এগুলো কতদিন ধরে চলছে? হ্যাঁ, বিশ্বাস করো আমি এমন কিছু করতে চাইনি, তাছাড়া তুমি যেটা দেখেছো সেটা সত্যি নয়। আমি যা দেখার দেখে নিয়েছি। আর কি বললে সত্যি নয়? সত্যি তো আমি আজকে বুঝতে পারছি। আসলে আমি কি তোমাকে কম সুখে রেখেছিলাম, নাকি তোমাকে আদর করতে দেই না বলো? ও এখন তো বিয়ের 6টা মাস চলে গেছে, আমি পুরনো হয়ে গেছি না। আমি ওই সুখটা দিতে পারি না তোমাকে, যতটুকু সুখ ওই মেয়েটা তোমাকে দিয়েছিল, তাই না? বিশ্বাস করো ওইখানে আমি এমন কিছু করছিলাম না যার জন্য তুমি কষ্ট পাবে। আসলে ওর চোখে কিছু একটা পড়েছিল, আমি সেটাই দেখতেছিলাম। আর তুমি আমাদের ওরকমভাবে দেখে ভেবেছো আমরা কিস করতেছিলাম। তোমার বিশ্বাস না হলে মেয়েটার সাথে একটু কথা বলে দেখতে পারো। আমার কোনো ইচ্ছে নেই, আমি যেটা দেখার দেখে নিয়েছি আর বুঝেও গেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ছি, আমি ভাবতেই পারছি না তুমি কি না আমার সাথে এরকম ভাবে প্রতারণা করলে। ঈশান, এই জন্যই তুমি আমার জন্য এত বেশি পাগল ছিলে? তুমি আমাকে এটুকু বিশ্বাস করতে পারলে না যে মেয়েটার জন্য এত বেশি পাগল ছিলাম, তাকে এমন করে কষ্ট দিব কি করে? তুমি আমাকে এমনটা ভাবতে পারলে? আমি কি নিজের চোখে অবিশ্বাস করব বলো? আমি তো সবটা দেখেছি। আর তুমি এমন করে বলতেছো যার জন্য এখন আমার আর বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে ভালোবাসো। আমি বুঝতে পেরেছি সকলে এজন্যই তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, তাই তো? ওটা তোমার গার্লফ্রেন্ড, বিয়ের পরও অন্য কারোর সাথে সম্পর্কে জড়ানো পরকীয়ার সমান। আর তুমি সেটা বুঝতে পারলে না, এমন করে কষ্ট দিলে আমাকে। আমি আজকেই বাসায় চলে যাব। ঈশান অনেকক্ষণ যাবৎ নীলাদ্রিকে বোঝানোর চেষ্টা করলো। তারপর যখন বুঝতে পারছিল না, তখন ঈশান ওর ফ্রেন্ড মায়াকে ফোন করে বাসায় আনলো। আর তখনকার সিসিটিভি ফুটেজটা নীলাদ্রিকে দেখালো। সব দেখার পর নীলাদ্রি চুপ করে রইল। তখন ঈশান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, চোখের দেখা সবসময় ঠিক হয় না, তুমি আমাকে এইটুকু বিশ্বাস করো। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি আমার থেকে সিনিয়র, তারপরও তোমার জন্য এত বেশি পাগলামি করছি। তাহলে যার জন্য এত বেশি নিজেকে কষ্ট দিয়েছিলাম, এত বেশি কষ্ট পাচ্ছিলাম, ভাবতে পারলে কি করে যে তাকে এভাবে ভুলে যাব? আমি ভাবতেই পারছি না তুমি আমাকে এতটা অবিশ্বাস করলে। ঈশান কথাগুলো বলে ব্যালকনিতে চলে গেল। তখন নীলাদ্রি বুঝতে পারলো কি একটা ভুল করে ফেলেছে। ও তাড়াহুড়া করে ব্যালকনিতে গিয়ে ঈশানের পাশে দাঁড়ালো। তারপর ওর সাথে কথা বলার চেষ্টা করলেই ঈশান সেখান থেকে চলে যেতে গেলেই নীলাদ্রি কান্না করে দিয়ে ওকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু, আমি অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দাও আমাকে। দেখো আর কখনো এরকমটা হবে না। আমি বুঝতে পারিনি তুমি এমনটা করতে পারো না। একটু তাকাও আমার দিকে, আমি কখনো তোমাকে অবিশ্বাস করব না। আমি কষ্টের এই জন্য পাইনি যে তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু কষ্ট এই জন্যই পেয়েছি যে তোমার বিশ্বাস এইটুকু আমার উপর নেই যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কারোর সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারি। আর কখনো এরকম করব না, প্লিজ। একটা বার মাফ করে দাও। আমি অন্যায় করেছি, তার জন্য শাস্তি দাও। তারপরও নিজে কষ্ট পেও না, আমার খুব কষ্ট হবে তাহলে। নীলাদ্রি অনেকক্ষণ যাবৎ যখন কান্না করলো, তখন ঈশান ওকে নিচের দিকে ঘুরিয়ে তারপর জড়িয়ে ধরলো। নীলাদ্রি কান্না থামাতেই পারছে না, তাই ঈশান বলল, এবার কান্না থামাও, কষ্ট অনেক পেয়েছো আর আমাকেও দিয়েছো, এখন কান্না করতে হবে না। থামাতে পারি, কিন্তু আমাকে এখনই অনেক আদর করতে হবে। সকাল থেকে আদর আদর করছো, দেখবো এখন কতটা আদর নিতে পারো। আজকে সারাদিন আর তোমাকে ছাড়তেছি না। ঈশানের কথাতে নীলাদ্রি লজ্জা পেয়ে গেল। তখন ঈশান ওকে কোলে উঠিয়ে নিয়ে রুমের দিকে চলে গেল। আর বাকিটা ইতিহাস হবে। তো ভালো থাক,
ভালোবাসা।